সাইয়েদনা ওমর আয়াতগুলো শুনলেন, আশ্চর্য হলেন। আশ্চর্য হয়ে প্রচন্ড ক্ষিপ্র সেই ব্যক্তি আল্লাহর গোলাম, তার রক্তটা ঠান্ডা হয়ে গেল। এক পর্যায়ে দরজায় নক করলেন, বোনকে ডাক দিলেন, থাপ্পড় মেরে তাকে জমিনে ফেলে দিলেন। কিন্তু বোনটা বলতেছে, আমার ভাইরে, আজকে তুমি আমাকে মারতে মারতে যদি দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দাও, তোমার বাবা আমার বাবা, এক রক্তের সন্তান আমরা, এক পিতার সন্তান আমরা। কিন্তু এক কথাই তোমাকে বলে দিলাম, দিন গ্রহণ করেছি, সব ছাড়বো, কিন্তু আমি ইসলাম ছাড়তে পারবো না, কোরআন ছাড়তে পারবো না। ওমরে ফারুকের ভিতরে একটা চ্যালেঞ্জ চলে আসলো, হায় রে হায়, এত বড় চ্যালেঞ্জ আমার বোনটা দিল। কিন্তু আমি কি যেন শুনলাম, দরজায় দাঁড়ায় দাঁড়ায় বোনকে বলছে, বোন কি যেন তুই পড়ছিলি, আমার হৃদয়ে একটা ধাক্কা মেরে দিয়েছে, আমার কেমন যেন মনে হচ্ছে আমি একটু পড়তে চাই, আমাকে একটু পড়া। সুন্দর করে তার সামনে যখন কোরআনটা দিবে, এমন সময় বোন বলতেছে, আমার ভাই, তোমার মেজাজ এখনো ঠান্ডা হয় নাই, রাগটা এখনো আছে, রাগ কমানোর জন্য তোমার গোসল করা দরকার। রাগ হলে পরে কি করা দরকার? গোসল করা দরকার, ওযু করা দরকার। ওযু করলে রাগ বাড়ে না, কমে যায়। গোসল করে নিলেন। সাইয়েদনা ওমর ফারুকের সামনে যখন কোরআনের সেই আয়াতগুলো দেওয়া হলো, একটা করে আয়াত পড়তেছেন, সমস্ত শিরকিয়াতের দুর্গন্ধগুলো সব সাফ হয়ে যাচ্ছে। কোন গোপন টেরি যন্ত্রের মধ্য দিয়া তার কর্ণকুহরে কি যেন ঢুকে দিল। তিনি আস্তে আস্তে পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আসতে বলবেন না কে? ওমর ফারুকের সামনে, ওমর ফারুক রাসূলের সামনে গিয়ে দাঁড়িয়ে আস্তে করে তরবারি নবীজির পায়ের কাছে রেখে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, এই যে তরবারি কিছুক্ষণ আগে আপনার বিরোধিতায় ছিল, এই যে তরবারি এখন আপনার পক্ষে, এই যে আপনার পক্ষে দাঁড়িয়ে গেল এই তরবারি, আপনি যাকে বলবেন আমি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। রাসূল বলেন, ওমর, গত রাত্রে আমি তোমার জন্য দোয়া করেছি, আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল, সেটা হলো আপনি যাকে দাওয়াত দিবেন তার জন্য দোয়ার দরকার আছে না নাই? অমুক ভাইটা ইসলামে যেন আসে, আপনি তার জন্য আগে দোয়া করবেন না গালি দিবেন? কত খারাপ না। গতকালকে জুমার দিন, জুমার সময় এক হিন্দু ভাই এসে আমাকে আগে একদিন ফোন দিয়ে বলছেন, হুজুর আপনার আলোচনাগুলো শুনি, আমি দিন গ্রহণ করতে চাই। বললাম কেন? বলতেছে, কোরআনটা আমাকে পরিবর্তন করে দিয়েছে, কোরআন এত সুন্দর একটা কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মানুষকে কখনো ছোট চোখে দেখা যাবে না, সবাইকে সম্মান দিতে হবে, সবাইকে বোঝাতে হবে। কোন ভাইটা কখন জান্নাতি হয়ে যাবে আমি তো আপনি বলতে পারবো না। আপনি আজকে বুজুর্গি দেখাচ্ছেন, বিশাল বড় আপনি তাহাজ্জুদ গোজার হয়ে গেছেন, আপনি তো নাফরমান হয়ে মরতে পারেন। আর যে লোকটা আজকে জঘন্য, মৃত্যুর পূর্বে সে আল্লাহওয়ালা হয়ে মারা যেতে পারে। এই জন্য কাউকে ছোট চোখে দেখা যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটা কাজ আল্লাহ পাক আমাকে আপনাকে একটা আয়াতের মধ্যে দিয়েছেন, সূরা তাহা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যে বান্দা আমার জিকির থেকে নিজেকে গুটিয়ে রাখবে। জিকির মানে কি? জিকির মানে অনেক কিছু। জিকির মানে কিন্তু আমরা উল্টা পাল্টা বুঝি। এইদিকে যত পূবে যাবেন, জিকির করতে করতে পায়জামা নাই, এইদিকে না, পূব এইদিকে না, এইদিকে পূবে পানির তলে মোমবাতি, বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না। এরকম আছে না নাই? আছে না? এরকম আছে। খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউযুবিল্লাহ, এগুলো আছে না নাই? আচ্ছা না, এগুলো জিকির না, এগুলো ভণ্ডামি, এগুলো কোথাও ইসলামে নাই। আবার বলে, হুজুর আপনাদের কোরআন হলো 30 পারা, আমাদের কোরআন হলো 90 পারা। দেখছেন, 60 পারা বেশি, কম কথা।
আবার আমার দেশে আবার কিছু কিছু জিকির আছে, জিকির করতে করতে ফানাফিল্লা হয়ে লাভ মেরে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, বাঁশ গাছের আগায় বাঁশের আগায় উঠে চড়ে বসে থাকে, ভুল করে বড়ই গাছে ওঠে না। বড়ই গাছে কি আছে? কাঁটা আছে। এগুলো দুষ্টামি, এগুলো ঠিক না, এগুলো করা যাবে না। এগুলো ইসলামের সৌন্দর্যের আঘাত হানে। ইসলাম তো এটা না। আসলে আপনার মোহাব্বত আল্লাহর সাথে হবে নামাজের ভিতরে। কিসের ভিতরে? নামাজ। জিকির মানে হচ্ছে নামাজ। জিকির মানে কি? একটা অর্থ কিন্তু বলে দিলাম। জিকির মানে কি? নামাজ। জিকির মানে হলো কোরআন। জিকির মানে কি? কোরআন। কোরআনের আরেকটা নাম কি? জিকির। বলেন কোরআন আরেকটা নাম কি? জিকির। তাহলে বলেন কোরআনের নাম কি? জিকির। কোরআন পড়লে কি হবে? জিকির হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআইনা তাযহাবুন, কোন দিকে দৌড়াও, কোন বাসে ওঠো, কোন গাছে ওঠো। ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এটাই হলো জিকির। কোরআনটা বেশি করে পড়ো, সকল জিকিরের হক তোমার আদায় হয়ে যাবে। কোরআন যে তেলাওয়াত যে দেহে বেশি, সেই দেহে রোগ কম। যে সমাজে কোরআন তেলাওয়াত বেশি, সেই সমাজে গন্ডগোল কম। আজ থেকে 20 বছর আগে কোন গ্রামের ভিতরে গেলে পরে গুনগুন গুনগুন করে দাদির নানির কণ্ঠে কোরআন তেলাওয়াত গুলো ভেসে বসতো, কানে আসতো কোরআন তেলাওয়াতের আওয়াজগুলো। সেই আওয়াজগুলো এখন না এসে সেটা দখল করেছে সিরিয়াল। আসতে কোন কেন? সেটা কি দেশি না ইন্ডিয়ান? দেশি না ইন্ডিয়ান? দেশি না হিন্দি? হিন্দি। আমি মুসলমান, আমি হিন্দি সিরিয়াল দেখছি। এই জন্য সব উল্টা পাল্টা হয়ে গেছে, সংস্কৃতি চেঞ্জ হয়ে গেছে, পোশাকগুলো চেঞ্জ হয়ে গেছে, কথাও চেঞ্জ হয়ে গেছে। ওই সমস্ত হিন্দি সিরিয়ালের মধ্যে পূজার পার্বণ গুলো, নাটকের মধ্য দিয়ে সমস্ত কিছু কালচার গুলো হচ্ছে। নামাজগুলো চলে যায়, আজানগুলো হয়ে যায়, মাথায় কাপড় নাই। এই যে মেয়েদের চালচলন গুলো আজকে উল্টা পাল্টা হয়ে গেছে, মূল কারণ হলো জিকির ধরেছি না ছেড়েছি? জিকিরটা ছেড়ে আমরা উল্টা জিকির ধরছি। ওগুলো সব বাদ দিতে হবে মুসলমান। আমার মা বোন, আজকের মাহফিলে যারা আসছেন, আপনার জন্য আল্লাহর জান্নাত খুবই সহজ। আমরা যারা পুরুষ আছি, আমাদের জন্য দারুণ কঠিন ব্যাপার। আমাদের জবাবদিহিতা মানুষের মেয়েদের চাইতে কম না বেশি? আয় ইনকাম আমাদের করতে হয়, হালাল হারাম আমাদেরকে দেখতে হবে। কিন্তু একজন মহিলা, তার স্বামী যদি হারাম উপার্জন করে, কিন্তু স্ত্রীর যদি কোনো উপায় না থাকে, নিরুপায় হয়ে তিনি খেতে পারবেন, কিন্তু স্বামীকে এটার জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। অনেক ক্ষেত্রে মেয়েরা রেস্কিউ পেয়ে যাবেন, নাজাত পেয়ে যাবেন, কিন্তু দুঃখজনক হলো সত্য, জাহান্নামী হবে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি জাহান্নামী হবে। কারণ মেয়েদের জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে 1 নম্বর কারণ হলো, যেটা সমাজে আজকে নাই, সেটা হলো মেয়েদের গায়ে কাপড় চোপড় নাই। কাপড় চোপড় আছে, খুব অভাব। যত বড় ধনী তত অভাবী, ওর গায়ে কাপড় চোপড় থাকে না। ঠিক কিনা বলেন? গরিবরা এত অভাবী, কিন্তু ওদের গায়ে কাপড় চোপড় থাকে। মেয়েরা মোটামুটি যারা একটু গরিব শ্রেণী হয়, ওদের গায়ে মোটামুটি কাপড় চোপড় থাকে। যত ধনী মহিলা দেখবে, তত ফকির, গায়ে কাপড় চোপড় নাই। এই শীতের ভিতরে কনকনে হাড় কাঁপানো শীত, থরথর করে কাঁপে, তার গায়ে কাপড় দেয় না। আছে না নাই? এই তো হচ্ছে অবস্থা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আমার মা বোন মাহফিল আসছেন, অথচ আপনি কি জানেন মা, আপনার মতো একজন নারী এমন একটা দোয়া করেছিলেন, যে দোয়া আল্লাহ পাক কোরআনে কারীমের এই কিতাবের মধ্যে কোট করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মেয়েদের দাম আছে না নাই? আছে। একজন নারী কি দোয়া করেছিলেন তিনি? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন তো? আসিয়ার বাড়ি কোথায়? অনেকে চুপ করে আছে, মনে হয় ওইদিকে কি ওই ধনুটের ওই পাশে নাকি? আচ্ছা, কোথায় বাড়ি বলেন? মিশর। মিশর বাড়ি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের। কার বউ বলেন? কার বউ? ফেরাউনের বউ হয়েও আসিয়া ভালো না খারাপ? হ্যাঁ, শুধু কি ভালো না অনেক ভালো? খুব ভালো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরা তাহরীম দেখবেন। মায়েরা কি আজকের মাহফিল আসছে?
মায়েরা আছে? আছে। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নারী ছিলেন! আল্লাহু আকবার, কি দাম ছিল তার! চিন্তা করা যায়, রাজ দরবারের তৎকালীন গোটা পৃথিবীর সুপ্রিম পাওয়ার ফেরাউন, সুপ্রিম পাওয়ার, তার স্ত্রী হচ্ছে আসিয়া। নাম ডাক সম্মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি সব আছে। ফেরাউন বলল, আসিয়া তুমি আমার রাজরানী, তুমি কি করলা? তুমি কি ইসলাম কবুল করছো, দিন গ্রহণ করছো? হ্যাঁ, ইসলাম কবুল করেছি। আমার নবী হচ্ছে মূসা। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী কে? মূসা। আমার দিন হলো ইসলাম, আমার বইয়ের, আমার কিতাবের নাম হলো তাওরাত। আর আমার প্রভু কে? আসতে বলবেন, আমার প্রভু কে? ফেরাউন বলছে, আসিয়া তুমি কি জানো এটার পরিণতি কি হতে পারে? আসিয়া মিষ্টি মুখে হাসি মুখে বললেন, আপনি আমার স্বামী, আমি আপনাকে সম্মান করি, অনার করি, কিন্তু আমি এই আনুগত্য করতে পারবো না। আপনি আমাকে মেরেও যদি ফেলেন আমি হাসি মুখে মরে যাব, কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়বো না। জোরে করে সুবহানাল্লাহ। কি ছিলেন তারা! আর আজকের মেয়েরা কি? স্বামী একজন কাফের, অথচ সেই ঘরে তিনি ঈমান কিভাবে সংরক্ষণ করেছেন! সুবহানাল্লাহ। আমার মায়েরা, একটু ব্যালেন্স করে কথা বলছি ভাইয়েরা আমার। যেহেতু মারা একটু বসে আছেন, হুজুর আপনি আমাদের কথা কখন বলবেন, একটু বলে দিলাম। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন। তখন তাকে কি করা হলো? লোকজন ডাকা হলো। লোকজন ডেকে নিয়ে লোহার চিরুনি দিয়া, কিসের চিরুনি? লোহার চিরুনি দিয়া মাথার চামড়াগুলো টেনে টেনে যখন নিচের দিকে নিয়ে আসা হয়, সেই সময় বলা হচ্ছে, আসিয়া তোমাকে মেরে ফেলবো, তুমি ইসলামটা ছেড়ে দাও, তুমি এখনো বাঁচতে পারবে। আসিয়া বলছেন, জীবন দেব, কিন্তু আমি ইসলামটাকে ছাড়তে পারবো না, মুসার দিনকে আমি ছাড়তে পারবো না, তাওরাত কিতাবকে আমি ছাড়তে পারবো না। কিতাবের মধ্যে এসেছে, তাফসীর এসেছে, সূরা তাহরিম পড়লেই দেখতে পাবেন, এমন সময় যখন চামড়াগুলো নিচের দিকে টেনে টেনে নিয়ে আসতেছে, তার মুখে কোনো আওয়াজ নাই, অন্য কোনো আওয়াজ নাই, চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, কি বলছেন? কোরআন বলতেছে, রব্বি বিনিলি ইয়াদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা, তুমি আমার জন্য তোমার কাছে, তোমার ঘরের সাথে তোমার কাছে একটা ছোট্ট ঘর আমাকে বানিয়ে দিও। চিন্তা করেন কি সুন্দর দোয়া। আমরা চাই জান্নাত, আল্লাহ তুমি আমার জান্নাত দিও। কিন্তু আসিয়া আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি তোমার ঘরের সাথে তোমার কাছে একটা ঘর তোমার কাছে আবদার করলাম, ছোট্ট একটা ঘর তুমি আমারে দিয়া দিও। আমার ভাইরা, আমি যদি জান্নাত পেয়ে যাই, কিন্তু সেই জান্নাতে যদি আল্লাহ না থাকে, সেই জান্নাত কি জান্নাত থাকবে নাকি? আমি জান্নাত পেলাম কিন্তু আল্লাহকে পেলাম না, জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। জাহান্নাম নসিবে জুটলো, কিন্তু আল্লাহ সেই জাহান্নামে আছে, সেই জাহান্নামটা আমার জন্য জান্নাত হয়ে যাবে। আসিয়া জান্নাত চাইছেন না আল্লাহকে চাইছেন? আল্লাহ বলছেন, আসিয়া তোর দোয়া আমার দারুণ পছন্দ হয়েছে, আসিয়া কোরআনের মতো কিতাবে আমি এটা কোট করে দিলাম। তিনি কি কোরআন দেখেছেন না তাওরাত দেখেছেন? তাওরাতের তিনি অনুসারী ছিলেন, অথচ তার দোয়া কোরআনের স্থান দিয়েছেন আল্লাহ তাআলা। জোরে করুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ইসলামের নারী কত মূল্যবান। আমার মা, আপনাদেরকে নিয়ে বেশ কিছু কথা আমি বলবো আজকে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরুন। তাহলে আমরা তো জিকির থেকে যদি নিজেকে গুটিয়ে রাখি, তাহলে আমরা দুনিয়ার জীবনে আমরা সংকীর্ণ, আমাদের সংকীর্ণতা চলে আসবে। রিজিক কিন্তু শুধু টাকা পয়সা না। রিজিক কি শুধু টাকা পয়সা না? সুস্থ না, কিন্তু গোটা দুনিয়া আমার নামে আছে। দুনিয়া আমার থেকে লাভ আছে? বলেন, দুনিয়া আমার থেকে লাভ আছে? লাভ নাই। এজন্য রিজিক কিন্তু আলাদা জিনিস। আমার প্রচুর সম্পদ আছে, ছেলে মদ খায়, আরেকটা গাঁজা খায়, আরেকটা ইয়াবা খায়, সিট হয়ে পড়ে থাকে, বলেন তো সুখ আছে? শান্তি আছে? আচ্ছা, আমার প্রচুর মান সম্মান সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু বউ আরেকজনের সঙ্গে লাইন দিয়ে বসে থাকে। আচ্ছা, আমার কথা কি কষ্ট হচ্ছেন নাকি আপনারা? তাহলে এগুলো কি শান্তি? তাহলে এগুলো যদি হয় তাহলে এগুলো সংকীর্ণ।
পৃথিবীটা আল্লাহ আমার জন্য সংকীর্ণ করে দিবেন। কোরআন থেকে যদি আমি নিজেকে গুটিয়ে রাখি, সন্তানের দিক থেকে সুখী হব না, দেহের দিক থেকে সুখী হব না, সম্পদে সুখী হব না, বইয়ের দিকে সুখী হব না, কোনো দিকে সুখ থাকবে না। সব সুখ তুলে নেবেন কে? আসতে বলবেন, তুলে নেবেন কে? এই জন্য সুখ পেতে হলে জিকির করব কোরআনের। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, কিয়ামতের দিন তো আমরা অন্ধ হবই। কিয়ামত তো আরো দূরেই থাকলো, মরার সঙ্গে সঙ্গে কোথায় নেবে? বলেন, কোথায় নেবে আমাকে? কবরে নেবে। কবরে প্রশ্ন হবে কয়টা? বলেন, কয়টা প্রশ্ন হবে? আজকের মাহফিল কিসের উদ্যোগে? কবরস্থান। মার রব্বুক, তোমার রব কে? আল্লাহ। তোমার রব কে? আল্লাহ। তোমার আইনদাতা কে? তোমার বিধানদাতা কে? তোমার হুকুমদাতা কে? তুমি কোন আইন মানো? এর মানে হচ্ছে তোমার রব্বুক, তোমার রব কে। ওমা দীনুক, তোমার ধর্ম কি? ইসলাম। তোমার দিন কি? ইসলাম। তোমার দল কি? ইসলাম। আরো জোরে, ইসলাম। আরো জোরে, ইসলাম। আরো জোরে, ইসলাম। আরো জোরে, ইসলাম। আচ্ছা, ওমান হাদার রাজুল, এই লোকটাকে। রাসূলের ছবি টিভি স্ক্রিনে একদম ওয়ান লাইনে আমার নবীর ছবিটা সামনে ডিসপ্লে হবে। ওমান হাদার রাজুল, এই লোকটাকে। তখন নবীর প্রেমিক যারা, তারা কেঁদে ফেলবে। যারা নবীর বন্ধু, যারা নবীর আশেক, যারা রাসূলকে দেখা মাত্রই অস্থির হয়ে বলবে, নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আমার নবী, ইনি হচ্ছেন আমার লিডার, ইনি হচ্ছেন আমার নেতা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই তিনটার সাথে যদি আমার জীবনের মিল না থাকে, আমার কি জবাব মিলবে? আসতে বলবেন না, মিলবে? আচ্ছা, একটা এই পৃথিবীতে কর্মী বেশি দরকার না নেতা বেশি দরকার? মানে কর্মী বেশি থাকে না নেতা বেশি থাকবে? বলেন, একটা সমাজে থাকতে হবে নেতা বেশি না কর্মী বেশি? কর্মী বেশি, নেতা কম। নেতা হবে কম, কর্মী হবে। মসজিদে ইমাম কয়জন? মুসল্লি অসংখ্য, মুসল্লি অসংখ্য, ইমাম একজন। এখন সমাজে প্রেজেন্ট আমরা যে সমাজে বসবাস করছি, এখন কর্মী বেশি না নেতা বেশি? আমি কিন্তু বলি নাই, আপনারা কর্মী বলেন। আপনারা কেউ কি বলে আমি কর্মী? লিডার, আমি তো নেতা। ও কি? ও ছাতা মাথা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য কামড়া কামড়িও আছে না নাই? কামড়া কামড়িও আছে। মসজিদে কামড়া কামড়ি আছে? মসজিদে নাই, কারণ এখানে নেতা। বলেন, নেতা কয়জন? একজন। আমার ভাইয়েরা, আকলমান্দি সারাবাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। আমরা বোঝার চেষ্টা করব, একটু বোঝার চেষ্টা করবেন। আমি সবার কাছে করজোরে মিনতি জানাই, দম ফুরালে শেষ হয়ে যাব আমরা, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। নেতা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য সিলেকশন করে দিয়েছেন। আমার রব তো আল্লাহ তো আছেনই, আমার নেতাও আছেন। একজন মুসলিমের জীবনে একমাত্র নেতা একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যদি চেতনাকে লালন করে যদি আমরা চলতে পারি জীবনের সকল ক্ষেত্রে, সেই সময় কবরে তিনটা জবাব মিলে যাবে। বলতে পারবো আমি রাসূল কিনে আমরা স্বপ্ন দেখব এবং মুখে লালন করব, হৃদয়ে লালন করব। আমার জীবনের চাইতে বেশি, পরিবারের চাইতে বেশি, সন্তানের চাইতে বেশি, সবচেয়ে বেশি ভালোবাসি আমার আল্লাহকে। আর নাম্বার সেকেন্ড হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এমন চেতনা যদি লালন হয়ে যায়, অবশ্যই আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। কবরের সমস্ত উত্তরগুলো আমি দিতে পারবো। তবে হ্যাঁ, উত্তর লাগবে না, উত্তর দিতেই হবে না। 5 শ্রেণীর জন্য আল্লাহ পাক উত্তরটাকে মাফ করে দিয়েছেন। 5 শ্রেণী যারা কবরে চলে আসবে, আমি তাদেরকে বিনা উত্তরে, বিনা প্রশ্ন আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব। যেহেতু কবরে যাবো, একটু জেনে শুনে যাই নাকি? যদি 5টা শ্রেণীর মধ্যে আমরা যাই, তাহলে উত্তর দেওয়া লাগবে না। শুনবেন, আগ্রহ আছে? সবার আগ্রহ আছে? আর যদি কেউ কবরে না যান, তাহলে যান, চলে যান নাকি? আচ্ছা, বলি ইনশাআল্লাহ। এত ভদ্র, দেখেন এত সুন্দর মানুষ খুব কম মিলে। আলহামদুলিল্লাহ।
আর আপনার ভাষা আমার ভাষা কিন্তু এক। আপনি নদীর এপারে, আমি নদীর ওপারে, বুঝেন নাই? গেদা কেবা আসা ভাত খাইছাও, গেদা কনে যাও, হৌগা না সৌগা, দেহি তরহারি আছেন, আরো কি কি জানে বলে। আচ্ছা, মোটামুটি সিরাজগঞ্জের ভাষার সাথে আমার মায়ের ভাষার কিছু মিল আছে। যদিও আমার বাড়ি বগুড়া জেলায়, কিন্তু সিরাজগঞ্জের ভাষাটা আমি রপ্ত করতে পেরেছি, বুঝি মোটামুটি। ওই বেলকুচি থেকে গত সপ্তাহে বেলকুচিতে জুমার নামাজ পড়েছি। বাংলাদেশের একটা ঐতিহাসিক হিস্টোরিক্যাল একটা মস্ক তৈরি হয়েছে সিরাজগঞ্জের বেলকুচিতে, অনেক সুন্দর মসজিদ। এত সুন্দর মসজিদ উন্নত বিশ্বেও নাই, আলহামদুলিল্লাহ। একজন ব্যক্তি এটা করেছেন, একজন ব্যক্তি এটা করেছেন। তো গত জুম্মার সেখানে পড়েছি নামাজ। তো এই যে ভাষা কে দিয়েছেন বলেন তো? আল্লাহ দিয়েছেন না? আগামীকালকে কাপ্তাই চট্টগ্রামে মাহফিল আছে, মাশাআল্লাহ। ওদের ভাষা তো খুব সহজ নাকি? আমরা বুঝি কিছু? বোঝার কোনো ক্ষমতাই নাই। ফোন দিয়ে বলে বড় আন্না হর্ডে বাজি, কোনো বোঝারই কোনো ক্ষমতা নাই। মানে আপনি কোথায়, আন্না হর্ডে বাজি মানে কঠিন একটা ভাষা, যা মালাকুল মত বুঝতে কষ্ট হয়। মানে কথার কথা বলছি, এটা রূপক অর্থে বলছি। ভাষার মালিককে বলেন আস্তে, ভাষার মালিককে। এতগুলো ভাষা, সব ভাষার মূল লক্ষ্য কিন্তু একটাই, বুঝানো, বোঝা, তাই না? কিন্তু ভাষাগুলো সব বানিয়ে দিয়েছেন কে? কবরে প্রশ্ন হবে না কয় শ্রেণীর? কয় শ্রেণীর প্রশ্ন হবে না? 5 শ্রেণীর কোনো প্রশ্ন হবে না। তারা মরবে, প্রশ্নের জবাব না দিয়ে জান্নাতে চলে যাবে। এরকম জীবনকে আমরা চাই না? এরকম জীবনকে আমরা চাই না? বেশি করে বিড়ি খাবো, ঠিক আছে না? বেশি করে বিড়ি খাবো। বিড়ি খাওয়া লোক আমার দেশে কম না বেশি? বিড়ি খাওয়া দেখে তো মনে হয় বিড়ি খাইলেই জান্নাত পাওয়া যাবে। হ্যাঁ, খাওয়া যাবে না, আমরা বিড়ি টানবো না। জোরে বলি ইনশাআল্লাহ। সিদ্ধান্ত কি নেওয়া যায়? সিদ্ধান্ত নেওয়া যায়। বিড়ি না টানলে কি না খেয়ে মরবো আমরা? আমরা খাবো না। ডাক্তারের কাছে গেছে, হাঁপানি হয়েছে, হাতের মধ্যে ডাক্তার বিড়ি নিয়ে বলে খবরদার বিড়ি খাবেন না। কিন্তু কি কথা কি বোঝা গেল? এই তো হচ্ছে অবস্থা। আল্লাহ তুমি সকল নেশা থেকে এই জাতিকে হেফাজত করো। জোরে বলি আমিন। বিড়ির জন্য জবাবদিহিতা আছে না নাই? আপনার টাকা আছে, আপনি 400 টাকার বেনসন প্যাকেট কিনে একদিনে খেয়ে শেষ করলেন, আপনি শয়তানের ভাই। আসতে কোন কেন? জোরে বলেন ঠিক কিনা? 400 টাকায় কি চাউল সংসার একটা পরিবার চলবে না? চলবে। আপনি বিড়ি খায় শেষ করলেন। আবার পান খায় কিছু লোক আছে না, পান দিনে 100 খিলি, হ্যাঁ 100 খিলি পান, এরকম পানখোর আছে না? ঘুমের মধ্যে স্বপ্ন আছে না? বলুন, স্বপ্নেও খায়, মানে ওর জন্মই হয়েছে পান খাওয়ার জন্য। এরকম আছে না নাই? না, আপনি এটা করবেন কেন? খান আপনি পান, পান খেতে মানা করছি না। বুড়া মানুষ পান না খেলে তো মানায় না। একটু ঠোঁট লাল হবে, তাই না? দাঁত একটু লাল হবে, জিহ্বা একটু লাল হবে, তুরুতাজা দেখা যাবে। দাদার মানে ঠোঁটগুলো লাল টকটকা হবে, নাতিরা দেখবে, মজা পাবে। ভালো কথা, আপনি পান খান, সমস্যা নাই। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরী রহমতুল্লাহ আলাইহি খান। এখানে কথা আছে না নাই? আছে। হাকিমপুরীর ভিতরে যে পাতা, বিড়ির মধ্যে একই পাতা, there is no difference, একই জিনিস। সকল নেশা থেকে আমরা নিজেকে রক্ষা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি কিন্তু সবাইকে ফতোয়া দিলাম, হুজুরও দিলাম, জেনারেলকেও দিলাম, সবাইকে আমরা সতর্ক করে দিচ্ছি, আমরা সকল নেশা থেকে নিজেকে গুটিয়ে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, এগুলো কথা কি সমাজের মানুষের বলার দরকার আছে না? আচ্ছা, বললাম। সম্মানিত ভাইরা, কবরে আযাব হবে না 5 শ্রেণীর। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা রাত জেগে জেগে রাষ্ট্রের সীমানা যারা পাহারা দেয়। সুবহানাল্লাহ বলে। রাষ্ট্রের সীমানা যারা পাহারা দেয়, কিন্তু সে যদি অন্য ধর্মের হয় তাহলে কি পাবে? তাহলে কি তাকে প্রশ্ন করা হবে না? প্রশ্ন করা হবে। মুসলিম হতে হবে। কি হতে হবে? মুসলিম এবং ইসলামী রাষ্ট্র হতে হবে। কি রাষ্ট্র হতে হবে? ইসলামী রাষ্ট্র। কোন একটা ইসলামী ভূখণ্ডের সীমান্ত প্রহরা দিতে গিয়ে যদি রাত জেগে জেগে যদি সে চোখের পানি ফেলে ফেলে যদি রাত্রি পাহারা দিয়ে যদি সেই ভূখণ্ডকে সে যদি পাহারা দেয়,
আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য কবরে কোনো প্রশ্ন করবেন না, আযাব দিবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর দুজন সাহাবীর কথা মনে হয়ে গেল। 12 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপ্রধান আমার নবীজি। আমার নবীজি রাষ্ট্রপ্রধান হয়েছেন রাজনীতি না কইরা, না রাজনীতি করে? এমনি এমনি রাষ্ট্রপ্রধান হওয়া যায় নাকি? আমার নবীজি মার খেয়েছেন কেন? অনেকে বলেন ইসলামে রাজনীতি নাই, সম্পূর্ণ ভ্রান্ত চিন্তা এটা। ইসলাম আছে সব জায়গায়, যেখানে ইসলাম নাই সেখানে কিচ্ছু নাই। সব জায়গায় ইসলাম আছে না নাই? রাষ্ট্রে ইসলাম আছে না নাই? সব জায়গায় ইসলাম আছে, ছিল, থাকবে। আর তুমি ইসলাম নিয়ে কথা বলবা, তুমি থাকবা না। কি ঠিক কিনা? ইসলাম নিয়ে যে কটূক্তি করবে জিহ্বা আমরা টেনে ছিড়ব। ইসলাম কার? ইসলাম তোর বাপের না যে তুই ইসলাম নিয়ে কথা বলবি। ইসলাম নিয়ে যেই কথা বলবে, আমার বাপ হলো, তাকে ছাড়াছাড়ি নাই। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। বসেন। ওঠে কে? মুরব্বি বসেন। হ্যাঁ, 1 নম্বর বলছে। হ্যাঁ ঠিক আছে, যাক। ওইদিকে ওটা কয় নাম্বার? কোন নাম্বার নাই, কোন ছুটি নাই, আমরা থাকবো। জোরে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে মাহফিল কোনায় কোনায় ভরা, বলি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ আমরা একসঙ্গে দোয়া, আসেন দোয়া করি। দোয়া করবেন? দোয়া যদি না করেন তাহলে যে উঠবে তারে ধরবেন। রাজি আছেন সবাই? একটু শক্ত কথা বলে ফেললাম মনে হয়। আচ্ছা, একটু মজা করে বললাম। তো আমার নবীজির 2 সাহাবী, কয় সাহাবী? 2 সাহাবী আমার নবীজির রাষ্ট্র পাহারা দিচ্ছেন, সীমান্ত পাহারা দিচ্ছেন। বিজিবি এই ক্যাটাগরির আমার রাসূলের সাহাবী 2 জন পাহারা দিচ্ছেন। তাহলে বিজিবির দাম আছে না নাই? আছে। বিড়ি খাওয়া, বেনামাজি, হ্যাঁ, আল্লাহ ওয়ালা হতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজির সেই নিয়োগদান করা 2 জন সাহাবী সীমান্ত পাহারা দিচ্ছেন। এমন সময় একজন সাহাবী আম্মার বলছেন, ভাই আব্বা, চোখে আমার দারুণ ঘুম চলে এসেছে, আমি একটু ঘুমোতে যাচ্ছি, তুমি জেগে জেগে তুমি পাহারা দাও। এই কথা বলে আম্মা রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে পড়লেন। হযরত আব্বাস তিনি দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিচ্ছেন, আল্লাহর কালাম তেলাওয়াত করছেন। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহর কালাম, আল্লাহর কোরআন জিকির করছেন। এমন সময় দেখা গেল শেষ রাত্রিতে খামাকা তিনি ভাবলেন, দাঁড়ায় থেকে লাভকে ওযু বানালেন। ওযু বানায় শেষ রাত্রিতে তাহাজ্জুদে তিনি দাঁড়িয়ে গেলেন, নামাজ শুরু করলেন। প্রথম রাকাতে নামাজ পড়তে নিয়ে হঠাৎ করে দেখতে পেলেন, হঠাৎ করে নামাজের মধ্যেই তিনি গভীর মনোযোগে নামাজ পড়ছিলেন। নামাজ পড়তে পড়তে হঠাৎ করে দেখতে পেলেন তার ডান পায়ে একটা তীর এসে লাগলো, অর্থাৎ শত্রু তাকে লক্ষ্য করে একটা তীর মেরে দিয়েছে। নামাজ তিনি ছাড়ছেন না, রক্ত গড়ে গড়ে পড়ে। দ্বিতীয় রাকাতটা তিনি আবার শুরু করলেন, আরেকটা তীর এসে তার আরেকটা পায়ে বিদ্ধ হলো, রক্তগুলো গড়ে গড়ে পড়ে। নামাজ তিনি ছাড়ছেন না। ঘুমন্ত সাহাবী আম্মার ঘুম থেকে জাগা পেয়ে বলছেন, আব্বা তুমি কি করো, পাগলামি করছো, শত্রু তোমাকে অ্যাটাক করে ফেলেছে। তাও তিনি কোনো আওয়াজ করছেন না। দ্রুত গতিতে সিজদা দিয়া তাশাহুদ পড়ে, দরুদ পড়ে, মাসুরা পড়ে তিনি নামাজটা শেষ করলেন। নামাজ শেষ করার পরে বলছেন, ভাই আম্মার, আমিও টের পেয়েছি শত্রু আমাকে অ্যাটাক করে ফেলেছে নামাজের ভিতরে। আমার 2 পায়ে 2টা তীর যখন মেরে দিল, আমি আমার মুহাব্বতের নামাজ ছাড়তে পারতেছি না। তখন মনে হলো 2টা তীর 2টা পায়ে কেন, আর একটা তীর এসে আমার বুক ভেদ করলেও মুহাব্বতের নামাজ আমি ছেড়ে দিতাম না। আমার মনে হচ্ছিল আমি শহীদ হয়ে যাই, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। এমন সীমান্ত রক্ষীর জন্য কবরে কোনো প্রশ্ন হবে না। আমার ভাইয়েরা, এমন নামাজে আমরা হব, জোরে বলি ইনশাআল্লাহ। যে নামাজ পড়ে সে হলো জাকির। সে কি? জাকির। সে হলো প্রকৃত জাকির, জিকির করনেওয়ালা। নামাজ আমরা পড়ব 5 ওয়াক্ত,
নামাজ না পড়লে পরে জাহান্নাম যেতে হবে। কে বলেছে? অনেকে বলে হুজুর নামাজ না পড়ি আমার ঈমান শক্ত। এটা শয়তানের কথা, এটা ভ্রান্ত কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। কিছু কিছু দরবারে আছে তারা বলে নামাজের দরকার নাই, জিকির করলে হয়ে যাবে। এগুলো ভুল কথা, এগুলো শয়তান তাদেরকে এজেন্ট বানিয়ে ছেড়ে দিয়েছে। ওদের কাছে আমরা যাব না। জাহান্নাম যেতে হবে নামাজ না পড়ার কারণে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এক জায়গায় শক্ত সুন্দর করে বুঝায় দিচ্ছেন স্পষ্ট করে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের দিন হাশরের ময়দানে জাহান্নামীদের জন্য জাহান্নাম যখন ফয়সালা হয়ে যাবে, জাহান্নামীদেরকে বলা হবে আজকে তোমরা কেন জাহান্নামের মধ্যে? তারা বলবে 4টা অপরাধ। কয়টা অপরাধ? আসতে বলবেন না, কয়টা অপরাধ? 4টা অপরাধের কারণে আজকে আমরা জাহান্নামে। নাম্বার 1 হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা আযান শুনেছি, আযান কানে কানে পেয়েছি, ফজরের আযান কানে এসেছে, কিন্তু বিছনাটাকে ছাড়তে পারি নাই। আমার ভাইরা, যারা আযান শুনে বিছনা ছাড়বে, কবরে তাদের সুন্দর বিছানা হবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার বিছানা ছাড়বেন নামাজের জন্য, কবরে বিছানা বিছায়া দিবেন কে? আসতে বলবেন না, কে? ফজর আগে না ঘুম আগে? বলেন 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 বলেন। আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা কার কথা? আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। আপনি যদি সেই সময়টা ঘুম পাড়তে থাকেন, বুঝতে হবে ওই ঘুমটা আপনার জন্য রোগের কারণ হবে, অসুখের কারণ হয়ে যাবে, আপনি অসুস্থ হয়ে পড়বেন। অতএব আপনি ঘুম থেকে জাগা পান নাই ভিন্ন কথা, কিন্তু আপনাকে টার্গেট করতে হবে, আপনাকে জাগতে হবে। হঠাৎ করে আপনি ঘুম পাচ্ছেন সেটা ভিন্ন কথা। এরকম হতে পারে অনেক সময়। যখন জাগাবেন তখন নামাজ পড়বেন, কিন্তু আপনার প্ল্যান যদি থাকে রাত 9টার দিকে 10টার দিকে আপনি শুয়ে পড়েছেন, মনে মনে প্ল্যান, অথবা 12টার দিকে মনে মনে প্ল্যান করেছেন ফজরের সময় উঠবো, অ্যালার্ম লাগবে না। আল্লাহ পাক প্রত্যেকটা ব্রেনের ভিতরে এক্সট্রা একটা অ্যালার্ম দিয়ে রাখেন, বান্দা ওই সময় টের পেয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নামাজটাকে ছেড়ে দেওয়া যাবে না। সালাত ত্যাগ করার পরিণামটা কি? সালাত ত্যাগ করার পরিণাম হলো জাহান্নাম। জাহান্নামে যেতে হবে, জাহান্নামে জ্বলতে হবে। দুনিয়াতে যারা রুকু করতে পারবে না, হাশরেও তারা রুকু করতে পারবে না। দুনিয়াতে যারা সেজদা দিতে পারবে না, তারা আখিরাতেও সেজদা দিতে পারবে না। সেদিন বলবে হচ্ছে না সেজদা, হচ্ছে না রুকু। আমার ভাইরা, সেই জন্য নামাজের প্র্যাকটিসটা আমরা সুন্দর করে করব। জীবনে নামাজ ছেড়ে দেব না, এমন কি সিদ্ধান্ত নেওয়া যায় নাকি? এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? একটু হাত উঁচু করে দেখান তো দেখি। বলে ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান। নামাজ কি বেপর্দা শিখায়? আস্তে নামাজ কি বেপর্দা শিখায়? যে মহিলা নামাজ পড়বে সেই মহিলা কি বেপর্দায় থাকতে পারে? যে মহিলা নামাজ পড়বে সে কি একা একা মার্কেটে শপিং এ যেতে পারে? যে মহিলা নামাজ পড়তে পারে সে মহিলা কি এরকম করে পরপুরুষের সামনে নিজের সৌন্দর্য দেখাতে পারে? আসতে বলবেন না, দেখাতে পারে। কিন্তু এরকম দেখানো মহিলা আছে না নাই? আচ্ছা, কত বড় অপরাধ ইসলামের এগুলো, কত বড় ইসলামের দৃষ্টিতে এগুলো অপরাধ। আজকে চোখের সামনে অবলীলায় একটা পরপুরুষ, একটা পরনারী একাকী নির্জনে গাছের গোড়ায়, দেওয়ালের চিপায়, ক্যাম্পাসের সামনে, সবার সামনে বসে বসে ঘন্টার পরে ঘন্টা টাইম পাস করছে। আছে না নেই? এগুলো কি ছোটখাটো অপরাধ? আসতে এর কি ছোটখাটো অপরাধ? শক্ত অপরাধ। এগুলো শক্ত শাস্তি ইসলাম নিশ্চিত করেছে। কিন্তু আজ আমরা সব চোখের সামনে এগুলো দেখছি, কিন্তু কিচ্ছু বলছি না। আজকে সমাজ নষ্ট করার পিছনে সবচেয়ে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র হলো মুসলিম পরিবারের মেয়েদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করা। আমার মার
আমার বোনের, আমার মেয়ের ইজ্জতের দাম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীর সময় একটা ছোট্ট ঘটনা মনে পড়লো আমার মার একটু মনোযোগ দিয়ে শোনেন। ছোট্ট একটা ঘটনা। একজন সাহাবী যুদ্ধে যাবেন, মুহাজির, এক আনসার সাহাবীকে ডাক দিয়ে বলেন, দেখো আনসার সালাবা, আনসারি, আমার সাইদ যাবে যুদ্ধে আমার সাথে, ওর পরিবারটা এখানে অসহায় একা থাকবে, তোমার দায়িত্ব আমি দিয়ে গেলাম, এই বাড়ির বাজার একটু টেক কেয়ার করার দায়িত্ব তুমি পালন করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি, আমি এটা পালন করব। তো সালাবা আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রস্তুতি নিলেন, ঠিক আছে আপনি যান, আমি দায়িত্ব নিয়ে নিলাম। রাসূল ওই মুহাজির সাহাবীকে নিয়ে যুদ্ধে চলে গেছেন। যুদ্ধে চলে যাওয়ার পর এইদিকে যার দায়িত্বে রেখে গেছেন সেই সালাবা আনসারি একদিন দেখতে পেলেন ওই বাড়িওয়ালা যিনি যুদ্ধে গেছেন মুজাহিদের বউ ঘর থেকে বের হচ্ছিল, তার সুন্দর হাতটা বের হয়ে পড়ে। তো সুন্দর হাতের দিকে তার একটা লোলুপ দৃষ্টি চলে আসলো, চট করে হাতটা ধরলেন। ধরা মাত্রই একজন বেখেয়াল হলেও আরেকজন খেয়াল ঠিকই ছিল, মহিলা বলছে, সালাবা তুমি যে আমার হাতটা ধরলে, আমি কি ভিতরের নারী না পরনারী? পরনারী, আমি পরের স্ত্রী, তুমি একজন রাসূলুল্লাহর সাহাবী হয়ে আমার হাতটা চেপে ধরলে। চট করে ছেড়ে দিছেন, চট করে হাতটা ছেড়ে দিছেন। আল্লাহু আকবার বলেন। চট করে ছেড়ে দিছেন। চট করে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই তার সেন্স ফিরে আসছে, আমি তো বিশাল বড় অপরাধ করে ফেললাম। সেখান থেকে বের হয়ে গেলেন, যেদিকে চোখ যায় সেদিকে চলে গেলেন। সর্বক্ষণ সেজদায় পড়ে ডুকরে ডুকরে শিশুর মতো কাঁদতে থাকলেন, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও। যুদ্ধ শেষে সাহাবা কেরামকে নিয়ে রাসূল চলে আসলেন। বাড়িতে এসে স্বামী তার স্ত্রীর কাছে বিস্তারিত শুনলেন, শুনে বললেন, এটা তেমন কিছু হয় নাই, যেহেতু তুমি তাকে সতর্ক করে দিয়েছ, সেও এটা বুঝে নিয়েছে, আমি তাকে মাফ করে দিলাম। ওই মহিলা বলল, হ্যাঁ আমিও তাকে মাফ করে দিয়েছি। এই কথা গিয়ে রাসূলের কাছে যখন বলা হলো, রাসূল বললেন, তুমি মাফ করলো, তোমার স্ত্রী মাফ করলো, আমি তাকে মাফ করবো না। তাহলে কায়দা না বেকায়দা? আসতে বলেন, কায়দা না বেকায়দা? সর্বোচ্চ বেকায়দা না বলেন? মারাত্মক বেকায়দা। আলোচনা শুনবেন? আগ্রহ আছে? কবরে আযাব হবে না কয় শ্রেণীর? চলতেছে কয় নাম্বার? আরো আছে কয়টা? 4টা। এইদিকে কি মনে আছে? মনে আছে? পেঁচ লেগে গেল। রাসূল যারা বাদী হবেন তারা মাফ করছে, কিন্তু বিচারক রাসূল বলতেছেন আমি তাকে মাফ করতে পারবো না, কারণ আমি তাকে দায়িত্ব দিয়েছি, সে দায়িত্বের অবহেলা করেছে, আমি তাকে মাফ করবো না। বিচারক তো এমনই হতে হবে, ঠিক কিনা বলেন? রাসূল তেমন বিচারক ছিলেন। রাসূলকে শুধু আমরা ভাবি কি জানেন? রাসূল আমার দয়ার নবী, খেলে এতটুকুই জানি আমরা। রাসূল যে কত কঠোর ছিলেন, আর সিদ্দাউ আলাল কুফার, এত কঠোর তিনি ছিলেন। একটা বিচার, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, উচ্চ বংশীয় পরিবারের মেয়ে, তার নামও ফাতিমা, আমার নবীর মেয়ের নামও ফাতিমা, চুরি করে ধরা খেয়েছে। রাসূল বললেন, ওরে ধর, কাট। ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নি কোনো আপিল নেই, হাত কেটে দাও। কার কথা? কোন চোর? অভাবের চোর না স্বভাবের চোর? অভাবী চোর না স্বভাবী চোর? ইসলাম কোন চোরের শাস্তি দেয়? স্বভাব, অভাবের না। জুতা চোরের শাস্তি ইসলাম দেয় না, কলম চোরের শাস্তি ইসলাম দেয়। কিসের শাস্তি? কলম চোর। কলমের খোঁচা দিয়ে টাকা মারার লোক আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, রাসূল বললেন, ঠিক আছে হাত কাটো। এইদিকে ওই মেয়ের পক্ষের লোকজন এসে ওমরে ফারুকের কাছে এসে বলতেছে, সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু সামনে এসে বলতেছে যে, দেখো ওমর, তোমার কথা রাসূল খুব শুনবে, তুমি একটু সুপারিশ করো, বংশ শেষ হয়ে যাবে, হাত কাটলে মহিলা মানুষ কেমন হবে, আপনি একটু সুপারিশ করেন। ওমরে ফারুকের দিল নরম হয়ে গেছে। আমার নবীর সামনে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটু কি কিছু করা যায়? কি কথা কি বুঝতেছেন আপনারা? এরকম 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 সুপারিশ করার লোক এখন আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজি বারবার বলছেন, ওমর তুমি কি বলতেছো বলো, আবার বলো, আবার বলো। এক পর্যায়ে তিনি থেমে গেছেন, নবীজির চেহারা রক্তিম আকার ধারণ করেছে, চক্ষু লাল হয়ে গেছে। এবার বলছেন, ওমর তোমার দারাজ কণ্ঠ কোথায় গেল? তুমি কায়েত হয়ে পড়েছো, তোমার দিলটা নরম হয়ে গেছে।
কিন্তু এটা তোমার দৃঢ়চেতার পরিচয় নয়, এটা তোমার আদল ইনসাফের পরিচয় নয়। কোরআনের আয়াতের হক লঙ্ঘন হয়ে যাবে। ওমর, আমি তোমাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আজকে ওই বংশের ফাতিমা চুরি না করে আমার মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে ধরা খেত, আমি রাসূল সমস্ত লোকজনের সামনে নিয়ে স্বামী রাসূল নিজে আমার মেয়ের হাতটা কেটে দিতাম। একটু আস্তে করুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজির বিচার কত সূক্ষ্ম ছিল, সাহাবীদের বিচার কত সূক্ষ্ম ছিল। একজন বিচারকের নাম মনে পড়ে গেল, কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। 117 বছর বেঁচে ছিলেন, ইয়েমেনের মানুষ ছিলেন, 60 বছর বিচারপতি ছিলেন। কত বছর? 60 বছর। ওমরের সময় তিনি বিচারক ছিলেন, হযরত ওসমানের সময় বিচারক ছিলেন, হযরত আলীর সময় তিনি বিচারক ছিলেন, 3 খলিফার সময় তিনি বিচারকের দায়িত্ব পালন করেছেন, আর 2 খলিফার বিরুদ্ধে রায় দিয়েছেন। 2 খলিফার বিরুদ্ধে একজন বিচারক রায় দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন। পাগল বানায় নাই, বিচারকের পদ কেড়ে নেয় নাই। আমার বিরুদ্ধে রায় দিলি, তোর পদ কেড়ে নিলাম। বরঞ্চ পদ তো কেড়ে না দূরের কথা, ওমর ফারুক তাকে তার বিরুদ্ধে রায় দেওয়ার কারণে তাকে প্রধান বিচারপতির পদ দিয়ে দিলেন। যেরকম আল্লাহু আকবার। এমনকি কাজী শুরাইহ তার নিজের ছেলের বিরুদ্ধে রায় দিলেন। আল্লাহু আকবার বলবেন না? কিসের কারণে বলেন? কিসের কারণে? জিকিরের কারণে। কিসের কারণে? ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে নিজেকে গুটিয়ে রাখবে তাদের জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে যাবে। আইন যখন আপনি সুন্দরভাবে সমাধান করবেন না, বিচার সমাধান করবেন না, আপনিও শান্তিতে থাকতে পারবেন না, আপনিও সংকীর্ণতার মধ্যে থাকবেন। ঠিক কিনা? আপনি রাস্তায় চলতে নিয়ে ভাববেন কোন দিক দিয়ে ফুটতুস, কোন দিক দিয়ে কি যেন আসে, কি যেন হয়, কোন যেন হামলা হয়। ওমরের চিন্তা ছিল না। ওমর একাকী রাস্তায় খোলা ময়দানে কোনো লোকজন ছাড়াই চলতেন। আল্লাহু আকবার বলেন। উনি জানতেন আমি কোনো ভুল করিনি, আমি কোনো অপরাধ করিনি। সম্মানিত ভাইয়েরা, কাজী শুরাইহ ইবনুল হারিস একদিন আদালতে বসা। ওমরে ফারুক একজনের কাছ থেকে একটা ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? ঘোড়া কিনে ঘোড়ায় চড়ে 3-4 কিলোমিটার দাবড়ায় চলে গেছেন। হঠাৎ করে ঘোড়ার দৌড়াতে পারে না, বসে গেছে। খেপে গেছেন ওমরে ফারুক, এসে বলতেছেন, এই ঘোড়াওয়ালা, কি ঘোড়া দিলা তুমি? 2-3 কিলোমিটার যেতে ঘোড়া অচল, তুমি আমাকে অচল ঘোড়া দিয়েছো, ঘোড়া আমি নেবো না, টাকা দাও। ঘোড়াওয়ালা বলে, আমি টাকা ফেরত নেবো না, ঘোড়া আপনাকে সুস্থ ঘোড়া দিছি। এখন বলেন তো এখন কি ফয়সালা? চিন্তা করেন, ঘোড়াওয়ালা, সিম্পল একজন ঘোড়াওয়ালা বলতেছে, ওমর ওই ঘোড়া আমি ফেরত নেব না, আমি তোমাকে সুস্থ ঘোড়া দিয়েছি, টাকা নিয়েছি, বেচাবেচি হয়ে গেছে, ফেরত নাই। ওমরে ফারুক বলেন, তাহলে কি করা যায়? চলো বিচারকের আদালতে যাই। চলো আদালতে চলে গেলেন। কাজী শুরাইহ বসে আছে। কাজী শুরাইহ বলেন, আমিরুল মুমিনিন, আপনি আমারও আমির, আপনি আমারও খলিফা, আপনি আসছেন আমার আদালতে বিচার চাইতে, আমি কি বিচার করবো? কেন? ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, সঠিক বিচার করে, এটাই তাকওয়া। আমি ওমর আমার দিকে তাকাইও না। আল্লাহু আকবার বলেন। এবার কাজী শুরাইহ বলতেছে, ঘোড়া যখন কিনেন আপনি তখন কি সুস্থ না অসুস্থ? সুস্থ। যখন ঘোড়া আপনি দাবরান তখন কি কিছু দূর যেতে অসুস্থ? তিনি বললেন, সাইয়েদনা ওমর আমিরুল মুমিনিন, আপনি এখন সুস্থ, কিছুক্ষণ পর যে অসুস্থ হবেন না তার গ্যারান্টি কি? গ্যারান্টি নাই। আপনার ঘোড়াও অসুস্থ হয়ে গেছে, গ্যারান্টি নাই। একটু আস্তে করেন সুবহানাল্লাহ। রায় চলে গেল খলিফার দিকে না ঘোড়াওয়ালার দিকে? এখন তো খলিফার খেপার কথা, ক্ষমতার প্রয়োগ করার কথা, বিচারের প্রতি তোরে খাইয়া ফেলাম, এরকমই তো হয় আজকের সমাজে, ঠিক কিনা? সাইয়েদনা ওমর কি করলেন? সোজা চলে গেলেন অফিসে গিয়ে মজলিসে শুরার বৈঠকে বসলেন। মন্ত্রী পরিষদ বৈঠকে বসলেন। বসে বললেন, একজন কাজী পাইছি, খুব ভালো, আমার বিরুদ্ধে রায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ওরে আমি প্রধান বিচারপতি বানায় দিলাম, যা